আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিরুন নিশান আপনাদের সাথে। আজকে আমরা লেসন 8 নিয়ে কথা বলবো। সো এই লেসনটা একটু বড়। আর এইজন্য আমি চেষ্টা করছি পুরো লেসনটাই এটাতে এক ভিডিওতেই শেষ করার। চাইলে ২ টা করে পার্ট তৈরি করতে পারতাম, বাট আমি চাচ্ছি না। আমি একবারেই করে নিচ্ছি। আপনাদের যদি খুব বেশি অসুবিধা মনে হয় যে একটু বেশি বড় হয়ে যায়, তাহলে আপনারা পজ দিয়ে অর্ধেকটা দেখবেন, তারপরে আবার অর্ধেকটা দেখবেন, এরকমভাবে আপনারা এটা কন্টিনিউ করবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের এখানকার যে টাইটেলটা সেটা আমরা দেখতে পাচ্ছি। টাইটেল কি? গ্রোসারি শপিং। গ্রোসারি মানে আমরা জানি যেখানে মুদিখানা আর কি। গ্রোসারি বলতে মুদির দোকান বলা হয়, যেখানে নিত্য দিনের যে জিনিসপত্র, অতি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো পাওয়া যায় সেগুলো, সাবান থেকে শুরু করে চাল ডাল, ডিম থেকে শুরু করে তেল, প্রায় সবকিছুই যেখানে আমরা খুঁজে পাই এবং যেগুলো নিত্যনৈমিত্তিক কাজে ব্যবহৃত হয়, সেই দোকানগুলোকে বলা হয় গ্রোসারি অ্যান্ড শপিং। সেই মুদিখানার জিনিসপত্রগুলো কেনার ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। এইটুকু আমি পড়ছি না, কারণ এগুলো আমরা এরকম ধরনের কথা অনেকবার পড়েছি, এগুলো না পড়লেও চলবে। ওকে, আমরা চলে আসছি সরাসরি আমাদের মূল পড়াতে। সেটা হচ্ছে এই যে এতে আমরা দেখতে পাচ্ছি এখানে, সাম গেস্টস উইল ভিজিট ইমরানস হাউস টুনাইট। গেস্ট মানে কি? অতিথি। গেস্ট মানে অতিথি। আজকে রাতে, টুনাইট মানে আজ রাত, আজ রাতে কিছু অতিথি ইমরানের বাসায় আসবে। সো ইমরানস মাদার উইল কুক ডিনার ফর দেম। তার জন্য ইমরানের মা সেই অতিথিদের জন্য রাতের খাবার তৈরি করবেন। শি আস্কস ইমরান টু গো টু দ্য লোকাল মার্কেট। ইমরানকে তিনি ডেকে বললেন যে আমাদের স্থানীয় বাজারে যেতে। হি ওফেন ফরগেটস টু বাই দ্য নেসেসারি আইটেমস। ইমরান যে বাজারগুলো করে আনছে তার সাথে আরও কিছু বাজার করতে হবে, সেগুলো ভুলে গিয়েছিল। সো হিজ মাদার ইজ মেকিং আ শপিং লিস্ট ফর হিম। তার জন্য তার মা মানে ইমরানের মা তার জন্য একটা কি কি বাজার করতে হবে তার একটা তালিকা তৈরি করলেন। হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট। ইমরানও তার মাকে এই তালিকা তৈরি করতে সাহায্য করলো। রিড দ্য কনভারসেশন বিটুইন মাদার অ্যান্ড সন। এবার আমরা নিচের যে কথোপকথন দেওয়া রয়েছে মা এবং ছেলের মধ্যে, সেটা পড়বো বা পড়তে হবে। ওকে, সো ইমরান: মা, হোয়াট ডু আই নিড টু বাই? মা, আমার কি কেনা প্রয়োজন? মা বলছে, ওয়েল, ভালো, শোনো, সি ইফ উই হ্যাভ এনাফ পটেটোস। দেখো তো আমাদের কাছে কি যথেষ্ট পরিমাণের আলু আছে? ইমরান বলছে, উই হ্যাভ সাম পটেটোস বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এনাফ। আমাদের কাছে কিছু আলু রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা যথেষ্ট। মা বলছে, দেন গেট হাফ কেজি অফ পটেটোস। হাউ অ্যাবাউট টমেটোস? দেখো তো টমেটোর কি অবস্থা। তুমি আলু যেহেতু অল্প আছে বা যথেষ্ট নয়, তাহলে 1 কেজি তুমি আলু, হাফ কেজি তুমি আলু কিনবা। অ্যান্ড টমেটো আছে কিনা দেখো। ইমরান: আই ডোন্ট সি অ্যানি টমেটোস। আমি তেমন কোনো টমেটো দেখতে পাচ্ছি না এখানে। মা: আর দেয়ার অ্যানি আদার ভেজিটেবলস? মা তখন জিজ্ঞেস করছে, এখানে কি আর কোনো ভেজিটেবলস মানে তরি তরকারি এগুলো আছে, শাকসবজি? ইমরান: ইয়াস, দেয়ার আর সাম বিনস, ক্যারোটস, কিউকাম্বার অ্যান্ড এগ প্ল্যান্টস, দ্যাটস অল। এখানে কিছু মটরশুঁটি আছে, কিছু গাজর রয়েছে, আবার কিছু হচ্ছে কিউকাম্বার মানে কি শশা রয়েছে, আর এগ প্ল্যান্টস। এগ প্ল্যান্টস বলতে এখানে আমরা জানি যে এটা হলো বেগুন বোঝাচ্ছে, রাইট? সো এই কয়েকটা সবজি শুধুমাত্র তাদের কি হয়তোবা রান্নাঘরে রয়েছে, এটা ইমরান জানালো তার মাকে। মা এবার বলছে, ওয়েল, ঠিক আছে বা ভালো, বুঝলাম, এরকম একটা মানে অর্থ বোঝাবে এখানে। আই উইল নিড 1 কেজি অফ টমেটোজ। আমার 1 কেজি টমেটো লাগবে। হাফ কেজি অফ বিনস, হাফ কেজি আমার মটরশুঁটি লাগবে। অ্যান্ড 2 cauliflowers। cauliflowers বলতে এখানে আমরা ফুলকপি যেটাকে বলি সেটা, রাইট? সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমরা ওর মা কি বললো, 2টা ফুলকপি লাগবে। আর দের এনি এগস ডিয়ার? এখানে কি দেখো তো ভালো করে কোনো ডিম আছে কিনা। তখন ইমরান বলতেছে, দের আর অনলি 3 eggs। এখানে শুধুমাত্র 3টা ডিম রয়েছে। মেবি আই উইল বাই আ ডজন মোর। আমার মনে হয় আরও ডিম কেনা দরকার, এবং কতগুলো ডিম কিনবে সেটাও ইমরান বলে দিচ্ছে যে আমার হয়তোবা আরও 12টা ডিম কিনতে হবে, রাইট? তখন মা একটু ভাবছে, মানে একটু ভাবার পরে বলল যে ভেবে, এবং দেন উনি হ্যাঁ সূচক জানালেন বলে। তারপরে ও ইয়েস, হঠাৎ করে তার মনে পড়লো, গেট সাম সুগার অ্যান্ড মিল্ক অ্যান্ড 1 লিটার অফ অয়েল টু। তাহলে শোনো, এর পাশাপাশি তুমি কিছু চিনি নিবা এবং
দুধ নিবা, তার সাথে 1 লিটার অয়েল নিবা, তেল নিবা। ইমরান বলছে, ওকে, ঠিক আছে, 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার। 1 লিটার দুধ নিব এবং 1 কেজি চিনি নিব। মা বলছে, ওয়ান মোর থিং ডিয়ার, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, হিয়ার ইট ইজ। তো এটা বলে যখন ইমরান চলে যাচ্ছিল, তখন তার মা বলছে, ইমরান, তুমি আরও একটা জিনিস ভুলে যাচ্ছ, বা আরও একটা জিনিস রয়েছে, আরও একটা কথা রয়েছে। সেটা কি? ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, তুমি ভুলে যাচ্ছ আমার হাতে তালিকা, বা যে তালিকাটা তোমাকে নিতে হবে, এটা তুমি ভুলে যাচ্ছ। এই নাও, হিয়ার ইট ইজ মানে এই নাও। ইমরান বলছে, ও থ্যাঙ্কস মা। ও আচ্ছা মা, ধন্যবাদ তোমাকে। ওকে, এবার আমরা চলে আসি A1-এ। ইউ হ্যাভ রিড দ্য কনভারসেশন অ্যাবাভ। অ্যাবাভ মানে উপরে, উপরের এই কনভারসেশন আমরা পড়েছি, মানে আপনি পড়েছেন। নাও পুট আ টিক মার্ক against the items that Imran will buy and put a cross mark against the items he won't. উপরের এই প্যাসেজটা, বা প্যাসেজ তো না, কনভারসেশনটার মধ্যে আমরা দেখেছি যে যে পণ্য বা যে ভেজিটেবলস বলি বা আইটেমস বলি ইমরান কিনবে, সেগুলোতে টিক মার্ক দিতে বলেছে, এবং যেগুলো কিনবে না সেগুলোতে ক্রস মার্ক দিতে বলছে। কোনটাতে? যে এখানে একটা লিস্ট করে দেওয়া আছে এখান থেকে। অ্যান্ড রাইট, লাস্ট বলছে দেখেন, রাইট দ্য কোয়ান্টিটি অফ আইটেমস ইন দ্য লাস্ট কলাম। এবং কলাম বলতে কোনটা বলেন তো? এই যে এইভাবে যেগুলো হিসাব করা হচ্ছে, এগুলো কলাম, এগুলো কলাম, ঠিক আছে? এই যে নাম্বার একটা কলাম, আইটেমস একটা কলাম, এই যে ক্রস আর হচ্ছে টিক চিহ্ন এটা একটা কলাম, কোয়ান্টিটি এটা একটা কলাম। আশা করি কলাম নিয়ে কোনো ঝামেলা হবে না। ওকে, সো এই কলামের লাস্ট কলামটা হচ্ছে কি? কোয়ান্টিটি। সো এই লাস্ট কলামে, এই কলামটাতে বলেছে যে কত পরিমাণে নিচ্ছে সেগুলো লেখার জন্য, রাইট? সো আমরা চলে আসি এখানে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আমাদেরকে উপরের এই কনভারসেশন দেখে কিন্তু নিচেরটা পূরণ করতে হবে। ওকে, সো এইখানে দেখেন, পটেটোস, অবশ্যই পটেটোস নিবে, এবং এটা এই যে বইয়ে করে দেওয়াই রয়েছে যে টিক চিহ্ন, হ্যাঁ পটেটোস নিবে, এবং পটেটোর কতখানি নিবে? 1/2 কেজি, রাইট? এটা দেওয়া রয়েছে। অ্যান্ড আমি এখানে একটা কাজ করছি, আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখছি। আমি জাস্ট এই পাশে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি যে কোনটা কোনটা সে নিবে, বাট আপনাদের কাজটা হবে এই পাশের কোয়ান্টিটিটা লেখা। হ্যাঁ, উপরের প্যাসেজটা দেখবেন, আর কোয়ান্টিটিগুলা, এই যে আমি যেগুলো টিক চিহ্ন দিয়েছি সেই কোয়ান্টিটিগুলো এই পাশে লিখে দেবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। ওকে, এটা করতে হবে। হ্যাঁ, খুবই ইজি। সো টমেটোস তিনি নিবে, ইমরান নিবে। অনিয়ন্সের কথা কিন্তু বলা নাই, সো এটা আমরা ক্রস দিয়েছি। কাউলিফ্লাওয়ার্স এটা বলা আছে, টিক দিয়েছি। বিনস এটা বলা আছে, টিক দিয়েছি। এগ প্ল্যান্টস এটা নেওয়ার দরকার নাই, এটা কিন্তু বলে নাই, এটা ওদের বাসাতে ছিল সেটা বলেছে, সো এটা ক্রস দিয়েছি। এগস কিন্তু নিবে, টিক দিয়েছি। অয়েল নিতে হবে, টিক দিয়েছি। সল্ট নিচে নিচ্ছে, আমি এটা আসলে টিক দিয়েছি, কিন্তু এটা টিক না দেওয়াই বেটার। এই সল্টটাকে আমরা এখান থেকে মুছে দিয়ে এটাকে আমরা হচ্ছে ক্রস মার্ক দিয়ে দিব। ওকে, সো এখানে সল্টটাও হবে ক্রস মার্ক। অ্যান্ড সুগার কিন্তু সে নিবে, এটাতে আমরা টিক দিয়েছি। মিল্ক নিবে, টিক দিয়েছি। অ্যান্ড ক্যারোটস অ্যান্ড কিউকাম্বার এগুলো কিন্তু বাসায় আছে, এগুলো কিনতে হবে না, রাইট? সো এগুলা ক্রস। এখন আপনাদের এই যে টিক দেওয়া যতগুলো দেখতেছেন না, এইগুলোতে আপনারা কি করবেন? এই পাশে এই যে উপরটার মতো এরকম এই পরিমাণটা লিখে দিবেন। ওকে, আর ক্রস দেওয়া আছে যেগুলা, সেগুলোতে আপনি কি করতে পারেন? সেগুলোতে আপনি ধরেন 0 লিখতে পারেন, আর আপনি লিখতে পারেন নান, অথবা আপনি কোনো কিছু লিখলেন না, না লিখলেও চলবে। এটা যদি আপনি ফাঁকা রাখেন তারপরেও চলবে। ওকে, সো এইভাবে যতগুলোতে ধরেন যে দেওয়া নাই আমাদের মানে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলোতে আপনারা জাস্ট 0 আর নান লিখে দিয়ে দিবেন, তাহলে আপনার এই চার্টটা সুন্দরভাবে পূরণ হবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। পরবর্তী পেজে দেখতে পাচ্ছি লিসেন টু অ্যান্ড রিড দ্য ডায়ালগস বিলো। নিচের এই ডায়ালগসটা পড়তে বলেছে, শুনতে বলেছে এবং পড়তে বলেছে, রাইট? আমরা এখন শুরু করি। সেলস পারসন মানে সেলসম্যান, যিনি দোকানে থাকেন, বিক্রি করেন। হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? ও হে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ইমরান বলছে, ডু ইউ হ্যাভ এনি বিনস? আপনার কাছে কি কোনো মটরশুঁটি আছে? সেলস পারসন, ইয়েস, হ্যাঁ উই ডু, অবশ্যই আছে আমার কাছে। হাউ মাচ উড ইউ লাইক? আপনি কতটুকু নিতে চান, বা কতটুকু নিতে আপনি পছন্দ করবেন? আই উড লাইক 1/2 কেজি। আমি 1/2 কেজি মটরশুঁটি নিব, মানে বিনস নিব। অ্যান্ড আই উইল অলসো নিড 1 কেজি অফ tomatoes, 2 kg of potatoes, and 2 cauliflowers, and a dozen of eggs and some salt. এই যে দেখেন, এই জায়গায় সল্ট বলা আছে, আমি এই জন্য উপরে টিক চিহ্ন দিয়েছিলাম, বাট আমাদের আসলে উপরের যে কনভারসেশন ছিল সেই অনুপাতে ওই চারটা পূরণ করার দরকার ছিল, এই জন্য আমি আবার পরে কেটে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, সো এখানে বলেছে যে হ্যাঁ, আমাকে 1/2 কেজি আপনি মটরশুঁটি দেন, 1 কেজি আপনি টমেটোস দেন, এবং 2 কেজি আপনি আলু দেন, অ্যান্ড 2টা ফুলকপি দেন, এবং 12টা ডিম, এবং কিছু লবণ দেন।
তখন সেলস পারসন বলছে, ডু ইউ নিড অয়েল স্যার? আপনার কি কোনো বা আপনার কি তেল প্রয়োজন স্যার? তখন ইমরান বলছে, ইয়েস, হ্যাঁ, আই নিড আ লিটার অফ অয়েল। আমি 1 লিটার অয়েল চাচ্ছি। ওকে, তেল চাচ্ছি। সেলস পারসন, ডু ইউ নিড এনিথিং এলস? আপনার কি আর কিছু প্রয়োজন আছে? ইমরান, মানে ইমরান ভাবছে এখন, লেট মি চেক, আমাকে একটু দেখতে দেন। লুকস অ্যাট দ্য লিস্ট। তখন এই কথাটা বলার পরে ইমরান তার হাতে থাকা লিস্টের দিকে তাকালো বা তালিকায় তাকালো। ও ইয়াস, ও হ্যাঁ, মনে পড়েছে। কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক? আমি কি কিছু সুগার মানে চিনি এবং দুধ পেতে পারি? সেলস পারসন, শিওর, অবশ্যই। হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট? আপনি কতটুকু দুধ নিতে চান? ইমরান, জাস্ট 1 লিটার, শুধুমাত্র 1 লিটার দুধ নিতে চাই। অ্যান্ড 1 কেজি অফ সুগার প্লিজ, এবং 1 কেজি চিনি দিবেন দয়া করে। সেলস পারসন, ওকে, ঠিক আছে, লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ। আমি সবগুলো জিনিসপত্র আপনার জন্য খুঁজে নিয়ে রেডি করি। এই কথাটা বলা হচ্ছে। ইমরান, থ্যাঙ্কস, ধন্যবাদ। প্লিজ পুট দেম ইন এ পেপার অর জুট ব্যাগ। দয়া করে আমার আইটেমস যেগুলো আমি যেগুলো অর্ডার করেছি সেগুলো সবগুলো নিয়ে আসার পর একটা পেপার ব্যাগে, মানে কাগজের ঠোঙায় অথবা ব্যাগে, অথবা আপনি একটা পাট দিয়ে তৈরি ব্যাগের ভেতরে ওটা দিবেন। সেলস পারসন বলছে, শিওর, অবশ্যই। উই ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগস হিয়ার। আমরা এখানে প্লাস্টিক ব্যাগ মানে পলিথিনের ব্যাগগুলো ইউজ করি না। হিয়ার ইউ গো, এই যে নিন। হিয়ার ইউ গো মানে এই যে নিন বা এই যে ধরুন। আই হ্যাভ পুট অল দ্য আইটেমস হিয়ার। আমি এখানে সবগুলো আইটেমস যেগুলো আপনি বলেছিলেন সেগুলো দিয়ে দিয়েছি। ইমরান, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বা আপনাকে ধন্যবাদ। হাউ মাচ ইজ দ্য টোটাল? মোট এটার দাম কত হলো? সেলস পারসন বলছে, দ্য টোটাল কামস টু টাকা 535। আপনার মোট দাম আসলো 535 টাকা, রাইট? ইমরান, হিয়ার ইজ 550, এই যে নিন 550 টাকা। সেলস পারসন, থ্যাংক ইউ, ধন্যবাদ। হিয়ার ইজ দ্য চেঞ্জ, এই যে নিন আপনার বাকি টাকা 15 টাকা, রাইট? সো বাকি কত পাবে? 550-এর মানে 535 টাকা বিল, ইমরান দিয়েছে 550, সো বাকি টাকাটা হচ্ছে 15 টাকা আসবে, তাই না, যেটা ফেরত পাবে। হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক বা আপনার দিন ভালো হোক। ইমরান বলছে, থ্যাঙ্কস, বাই, ধন্যবাদ, আসি বা বিদায় নিয়েছেন। ওকে, সো এবার আমরা চলে আসি পরবর্তী পেজে। এখানে দেখেন B1-এ ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এই যে উপরে আমরা যেগুলা পড়লাম না, এই কনভারসেশন আমরা যা পড়লাম সেলস পারসন অ্যান্ড ইমরানের মধ্যে, সেটার উপর বেস করে এখানে 4টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এগুলো জাস্ট আপনারা বুঝেছেন কিনা সেই জন্য দেওয়া, তারপর আমি এগুলোর উত্তর করে দিয়েছি যাতে আপনাদের জন্য ইজি হয়, এবং আপনারা এটা অবশ্যই আপনাদের বইয়ের ভেতরে যদি লিখতে পারেন পেন্সিল দিয়ে লিখবেন, অথবা একটা আলাদা খাতার ভেতরে লিখে নেবেন। আমি কিন্তু প্রেফার করি বইয়ের ভেতরে পেন্সিল দিয়ে লেখাটাই বেটার, রাইট? কিছু কিছু জিনিস বইয়ে থাকলে ভালো লাগে দেখতে। আচ্ছা, তবে কাটাকাটি করবেন না, ওকে? সো হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই? আপনি যদি উপরে একটু খুঁজে আসেন তাহলে দেখতে পাবেন ইমরান সেখানে 9টা আইটেমস কিনেছে। সো আমরা এটার উত্তর কিভাবে দিতে পারি? ইমরান বট কেন বললাম? ডিড আছে, দেখেন এখানে ডিড আছে না? ডিড থাকার জন্য এই জায়গায় বাই হয়েছিল, বাট উত্তরের ক্ষেত্রে আমাদের তখন কিন্তু আর ডিড রাখা যাবে না, তখন বাইয়ের কিন্তু পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, যার জন্য আমরা ইমরান বট 9 আইটেমস। ওকে, আমাদের শর্টকাটে উত্তর চলে আসবে। এটা বলছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, আপনাদের জোড়ায় জোড়ায় এটা আলোচনা করতে বলেছে, বুঝতে পেরেছেন? সো আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, নো প্রবলেম। বি নাম্বারে, হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট? মার্কেটে কি কি ধরনের বা কত ধরনের শাকসবজি ছিল আর কি, হ্যাঁ, যেগুলো পাওয়া যাচ্ছিল। ওকে, সো এই প্রশ্নটার আমরা উত্তরটা কিভাবে দিব? এই প্রশ্নটার উত্তর আমরা যেভাবে লিখেছি আমি, একটু দেখেন, এটা আপনি লিখে দিবেন বা বলবেন, দেয়ার আর পটেটোস, সেখানে ছিল কি? আলু ছিল, টমেটো ছিল, কাউলিফ্লাওয়ার্স ফুলকপি ছিল, বিনস মটরশুঁটি ছিল, অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। উপরের এই কনভারসেশন দেখে কিন্তু আমাদের এই উত্তরটা দিতে হচ্ছে। সো ওখানে কিন্তু আমরা সবজির ভেতরে এইগুলো কিন্তু দেখতে পেয়েছি, রাইট? সো আমি এই কয়েকটা বলেছি। উত্তরটা কিভাবে লিখছি এই প্যাটার্নটা অবশ্যই একটু খেয়াল করে রাখবেন। এই প্যাটার্নগুলো আপনাদেরকে এইভাবে কিন্তু উত্তরগুলো লিখতে হবে, রাইট? শুধুমাত্র যে এক কথায় লিখে দিবেন সেটা করলে কিন্তু হবে না। ওকে, সি নাম্বারে যদি আসি তাহলে দেখবো, হোয়াই ডু ইউ থিঙ্ক ইমরান আস্কড দ্য সেলসম্যান টু ইউজ এ পেপার ব্যাগ? ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস অ্যান্ড দেন রাইট ডাউন 1 or 2 রিজন। আচ্ছা, এখানে 2টা রিজনও বলতে বলেছে, এবং কোয়েশ্চেনটা এরকম যে কেন ইমরান সেলস পারসনকে এটা বলবো যে আপনি পেপার ব্যাগ অথবা জুট ব্যাগ এটা ব্যবহার করবেন, ঠিক আছে? এটা নিয়ে ডিসকাস করতে বলেছে, বা এটা একটু কারণটা বলতে বলেছে, প্লাস তারপরে ডিসকাস করতে বলেছে আপনার ফ্রেন্ডের সাথে, এবং এর কারণ হিসেবে 2টা কারণ, এখানে একটা বা 2টা কারণ বলার কথা বলেছে। সো আমরা একটা কারণ এখানে বলবো, সেটা হচ্ছে মেবি
ইমরান নিউ অ্যাবাউট দ্য ডেঞ্জারাস সাইড অফ প্লাস্টিক ব্যাগস। মনে হয়তোবা ইমরান জানে বা জানতো কি যে ক্ষতিকর দিক রয়েছে কিসের, প্লাস্টিক ব্যাগগুলো ব্যবহার করার, সেটা জানতো। তার জন্য হি টোল্ড টু দ্য সেলসম্যান টু ইউজ এ পেপার ব্যাগ। এই জন্য তিনি সেলসম্যানকে বলেছেন যে আপনি পেপার ব্যাগ ইউজ করেন, রাইট? এই একটা এটুকু লিখলেই হবে ইনশাল্লাহ, নো প্রবলেম। সো তারপরে দেখেন ডি নাম্বার, থ্যাংক ইউ, হিয়ার ইজ দ্য চেঞ্জ। আপনাকে ধন্যবাদ, এই যে নিন আপনার বাকি টাকা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ মিন হিয়ার? সো এখানে চেঞ্জ কথাটার অর্থটা কি এটা বলেছে, রাইট? খুবই ইজি, আমি কিন্তু লিখে দিয়েছি, দেখুন। খুব বেশি পেঁচানোর দরকার নেই এই জায়গাতে, সিম্পলি আপনারা উত্তরগুলো দিবেন। আর আমি বারবার বলছি এই প্রশ্নগুলোটা জাস্ট উপরে কনভারসেশন আপনি বুঝেছেন কিনা, কতখানি বুঝতে পেরেছেন, সেটার উপর বেস করে কিন্তু এই কোয়েশ্চেনটা করা হয়েছে। এটা কিন্তু আপনার মূল পরীক্ষাতে কখনো এভাবে আসবে না। ওকে, সো আমি লিখেছি দেখেন, দ্য ওয়ার্ড চেঞ্জ মিনস দ্য রিমাইন টাকা হুইচ ইমরান হ্যাড রিসিভড ফ্রম দ্য সেলসম্যান। ইমরান সেলসম্যানের কাছ থেকে যেই টাকাটা ফেরত পেত বা ফেরত নিল, সেই টাকাটাকে আমরা এখানে চেঞ্জ বলে সম্বোধন করেছে বলে দেখেছি আমরা, রাইট? যখন দোকানদার বলল যে এই যে নেন, এটা আপনার চেঞ্জ, মানে হলো এইটা হলো আপনার ফিরতি টাকা। আপনি 50 টাকা দিয়েছেন, 550, আমার বিল হচ্ছে 535, এই যে 15 টাকা, এটা হলো আপনার চেঞ্জ, রাইট? সেই হিসেবে এটা চেঞ্জ বলতে আমরা বুঝবো যেটা হলো বাকি টাকাটা আপনি ইমরান পাচ্ছিল, সেই টাকাটা বোঝানো হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। উত্তরগুলো খুব দ্রুত আপনারা কিন্তু বইয়ের ভেতরে লিখে ফেলবেন পেন্সিল ইউজ করে। আমরা চলে আসছি B2। Read the sentences phrases in the 8 speech bubbles. 8 speech মানে কি, কথা বা বাক্য। and 8 বলতে 8টা বোঝাচ্ছে, তাই তো? বাবলস বলতে এই যে এখানে এই যেগুলো দেখতেছেন না, এগুলো সবগুলোকে বাবলস বলছে, এই সুন্দর করে মাথার উপর থেকে একটা টেনে নিয়ে চলে গেছে না, এই ঘরগুলোকে এক একটাকে বাবলস বলা হচ্ছে। তো 8টা ঘর রয়েছে, তাই জন্য বলেছে 8 স্পিচ বাবলস। ওকে, সো এগুলা সুন্দর করে পড়তে বলেছে। Put them in the right order 1 to 8 to write down the conversation in your notebook। এবং এটা আপনাকে, এগুলো অগোছালোভাবে আছে, ঠিক আছে? এই সবগুলো অগোছালোভাবে আছে স্পিচগুলো, এগুলোকে আপনাকে ঠিকঠাকভাবে সাজিয়ে লিখতে হবে, কোনটার পরে কোনটা আসবে সাজিয়ে লিখতে হবে। এবং কোথায় লিখতে হবে? বইয়ের ভেতরে লিখতে বারণ করেছে, বলেছে যে নোটবুকে, আপনার খাতার মধ্যে লিখতে। সো আপনি চাইলে বইয়ে লিখতে পারেন, নো প্রবলেম। আমি যেভাবে লিখেছি আপনি চাইলে এভাবে উত্তরগুলো লিখতে পারেন। দেখেন এখানে একটু বলে দিই, বুঝতে পারবেন। ওকে, সো এখানে কি আছে প্রথমেই? ওকে, এই দেখেন, প্রথমে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি একজন আইসক্রিম বিক্রেতা, ইনি আইসক্রিম বিক্রেতা, এবং ইনি হচ্ছে কি একটা ছোট মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে, সো আইসক্রিম বিক্রেতার সাথে ছোট মেয়ে কিন্তু শুরুতে কথা বলবে, তাই না? সে আইসক্রিম কিনতে গেছে, যাওয়ার পরে এখানে একটা কনভারসেশন হয়েছে। সো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটু ওরা যেটা লিখে রেখেছে সেটা একটু দেখি। আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, হাউ মাচ ইজ ইট, হিয়ার ইউ আর, এক্সকিউজ মি। সো এটা দেখে আমরা বুঝতে পারছি যে শুরুতে যেটা লেখা আছে সেটা আসলে শুরুতে হওয়ার মতো নয়। তাহলে শুরুতে কি হবে? এইভাবে আমি মানে 1 2 3 4 এর 4টা কথা রয়েছে। আবার এই পাশে দেখেন এই সেলস পারসন বা যিনি এগুলা বিক্রি করছেন আইসক্রিম, তারও কিন্তু 4টা রয়েছে কথা। সো আমি সাজিয়ে লিখে দিয়েছি, আপনারা জাস্ট এটা উঠিয়ে নেবেন। ওকে, সো এখানে দেখেন শুরুতে মেয়েটা বলবে এক্সকিউজ মি, তখন এই পাশে এই দোকানদারটা বলবে ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ, রাইট? তারপরে মেয়েটা বলবে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, আমি একটা আইসক্রিম কিনতে চাই। তখন দোকানদার বলবে শিওর, দেয়ার ইউ গো, হিয়ার ইউ গো, হেয়ার ইট ইজ। এগুলো সব মানেটাই কিন্তু এরকম যে এই যে নিন, এই যে নাও, এরকম মানে দাঁড়ায়, ঠিক আছে, স্পোকেনে। তারপরে এখানে দেখেন হাউ মাচ ইজ ইট, এটা কত টাকা দাম বা এটার দাম কত? তখন দোকানদার বলছে 20 টাকা, অনলি 20 টাকা। তারপরে লাস্টেটা হচ্ছে হিয়ার ইউ গো। হিয়ার ইউ গোটা কে বলছে বলেন তো? এই ছোট মেয়েটা ওই সেলস পার্সনকে মানে 20 টাকা দিয়ে বলতেছে এই যে নেন 20 টাকা। তখন আহ, এই যে এই সেলস পারসন লাস্টে বলতেছে থ্যাংক ইউ, রাইট? সো টাকা দেওয়ার পরে থ্যাংক ইউ বলছে। সেম ভাবে আপনারা জাস্ট এখানে লিখে নেবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, রাইট? একে হবে এক্সকিউজ মি, তারপরে এদিকে 2 এ হবে ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ, এদিকে 3 এ হবে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, এদিকে 4 এ হবে শিওর দেয়ার ইউ গো, তারপরে এদিকে 5 এ হবে হাউ মাচ ইজ ইট, এদিকে 6 এ হবে 20 টাকা, এদিকে 7 এ হবে হিয়ার ইউ গো, এবং এদিকে 8 এ হবে থ্যাংক ইউ। ওকে, আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখানে দেখুন সি নাম্বারটা দেওয়া আছে, ডিসকাস ইন পেয়ার্স হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস হোয়েন ইউ গো শপিং। দুজন মিলে মানে জোড়ায়, পেয়ার্স মানে জোড়ায় এটা আলোচনা করতে বলেছে। আপনি যখন কোনো কিছু কেনাকাটা করতে যান তখন
কোয়ান্টিটিস মানে তার পরিমাণগুলো নিয়ে কিভাবে কথা বলেন। Match the phrases in column A and the items in column B below to make imaginary shopping list. Write down list in your notebook. So এটাও আপনার নোটবুকে লিখতে বলেছে A এবং B, এই A কলাম এবং B কলামের মধ্যে ম্যাচিং করতে বলেছে, রাইট? ওয়ান ফ্রেজ may match more than one items, এবং এটা বলেছে একটা ফ্রেজ এই পাশের যেই ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু এটার সাথে মানে মিলে যাইতে পারে একের অধিক। মানে ধরে নেন আমি যদি এখানে বলি, যেমন একটা বোঝানো যাইতে পারে, এই যে বক্স, এইটা এ বক্স অফ পেন্সিলস বলেছি না, আমি এখানে পেন্সিলের কথা বলেছি, এখানে এ বক্স অফ আপনি চকলেটও দিতে পারেন, রাইট? এরকম আমি মিলায় দিই নাই, আমি একটা একটা করেই দিয়েছি, বাট ওনাদের এই যে কথাটা আছে না, এই জায়গায় এই কথাটা বলছেন ওয়ান ফ্রেজ মেই ম্যাচ মোর দ্যান ওয়ান আইটেমস। সো এই পাশের এই ওয়ার্ডগুলো এই পাশের এই ওয়ার্ডের সাথে দুই একটার সাথে আলাদা আলাদা মানে একের অধিক ওয়ার্ডের সাথে মিলতে পারে, ঠিক আছে? আমি একটা করেই দেখিয়েছি। আর উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে দিলাম এ বক্স অফ পেন্সিলও হতে পারে, আবার এই বক্স অফ চকলেটও হতে পারে, রাইট? সো আমরা এখন মূল ইয়েতে চলে আসি। তো এটাই জাস্ট আপনারা নোটবুকে এরকম সুন্দর করে ইয়ে করে নেবেন, খাতার ভেতরে এরকম ছক করে এটা তুলে নেবেন। আমি আবারও বলছি, নোটবুকে যদি না ইচ্ছে করে তাহলে বইয়ের ভেতরে আপনারা লিখতে পারেন পেন্সিল দিয়ে, ওকে? সো তাতে আপনাদের মনে থাকবে। তাহলে আমি শুরু করছি, আপনারা একটু দেখেন, এটা আমি পড়ে দিচ্ছি আর আমি তো লিখিয়ে দিয়েছি, আপনারা দ্রুত এটা ঝটপট লিখে ফেলবেন, ওকে? সো এ ক্যান অফ কোক, অবশ্যই কোকের একটা ক্যান হইতে পারে। এ লোফ অফ ব্রেড, লোফ মানে একটা মানে স্লাইস বলবো বা একটা টুকরা বলবো, রাইট? তাহলে পাউরুটির একটা টুকরা। এ প্যাকেট অফ ফেশিয়াল টিস্যুস বা টিস্যু, ফেশিয়াল টিস্যু মুখ পরিষ্কার করার জন্য যে টিস্যুগুলো আমরা ইউজ করি সেটার কথা, একটা প্যাকেটের কথা বলছে। এ টিউব অফ টুথপেস্ট, তো টুথপেস্টও টিউবেই আসে, তার জন্য টিউব অফ টুথপেস্ট। হাফ এ কিলো অফ কেক, সো হাফ এ কিলো মানে ওজন করা হয় কিসে, যে খাবারগুলোতে ওজন করা হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার ভেতরে এই কেক, এইটা কিন্তু এইভাবে বিক্রি হয়ে থাকে, রাইট? কিলো অফ কেক, এই জন্য এটা দেওয়া হয়েছে। এ ডজন অফ এগস, তো এগুলো কিন্তু 12টা হারে এভাবে বিক্রি করা হয়। তারপরে দেখেন এই ডজন, ওটা দিয়েছি। এ বক্স অফ পেন্সিলস, আমি বলেছি এ বক্স অফ পেন্সিলস, অর আপনি এখানে এখানে আপনি লিখে দিতে পারেন, আমি ইয়ে দিয়ে লিখেই দিচ্ছি চকোলেটস, ওকে? সো এটাও এখানে হবে এ বক্স অফ পেন্সিলস অর চকলেটস। তারপরে দেখেন এ রোল অফ পোস্টার পেপার। সো এখানে পোস্টার পেপার কি, পোস্টার পেপার আমরা যখন কিনতে যাই বিভিন্ন ধরনের পেপার আমরা কোনো স্টেশনারি দোকানে, তখন কিন্তু সেগুলো রোল করা থাকে, পেঁচানো থাকে, সেজন্য আমরা এই রোল অফ পোস্টার পেপার বলছি। এ চকলেটস, এই চকলেটস আসলে কেন হবে না, এখানে আমরা কেকটা দিতে পারি, রাইট? এই চকলেটসটা এখানে দেওয়া ঠিক হয় নাই, আমি এখানে এ নোটবুকও দেওয়া যাইতে পারে। তারপর ধরেন এ এই পাশে দেখেন ফেশিয়াল টিস্যু, এটাও দেওয়া যেতে পারে, ফেশিয়াল টিস্যু। তারপরে এ এখান থেকে আর কি দেওয়া যায়, এ টুথপেস্ট, এটাও কিন্তু দেওয়া যায়। মানে এটা কিন্তু সবগুলোর সাথেই প্রায় সবগুলোর সাথেই ইউজ করা যায়। সো আপনারা এগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, রাইট? অ্যান্ড দেন হচ্ছে এ জার অফ হানি, মানে মধু কিন্তু এই যে কাঁচের জারগুলোতে অথবা প্লাস্টিকের বোতল বা জারের ভেতরেই থাকে, এই জন্য আমরা এটা দিয়েছি। অ্যান্ড এ শিট অফ নোটবুক, নোটবুকের কি শিট, খাতার যে শিটগুলো হয় না সেটার কথা বলা হয়েছে এখানে। সো এই শিট অফ নোটবুক হইতে পারে, এখানে কিন্তু আমরা চাইলে আরও দিতে পারি। দেখেন এই শিট অফ নোটবুকের পাশাপাশি আমরা যদি এখানে দিই যে এই পাশে আমরা কি দিয়েছিলাম, পোস্টার পেপার, এই পোস্টার পেপারটাও কিন্তু এখানে প্রযোজ্য, এখানে দেওয়া যাবে। সো আমি বুঝাইতে পারছি যে আমাদের এখানে একের অধিক কি উত্তর হতে পারে, কোনো সমস্যা নাই। আর এখানে ভুল হওয়া নিয়ে কোনো মানে মাথা ব্যথাই করার দরকার নেই, ওকে? ভেরি গুড। সো আপনারা আশা করছি এটা তুলে নেবেন, পজ করে আপনারা তুলে নেন এটা, হ্যাঁ? ভিডিওটা পজ করে খাতায় বা বইয়ের মধ্যে তুলে নেন। আমরা চলে আসছি পরের যেটা রয়েছে, C1, লুক অ্যাট ইউর শপিং লিস্ট এগেইন, ক্যান ইউ সে হুইচ আইটেমস আর অ্যাভেলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপস। আপনার যে এই যে এটা করলেন না, এটা হলো আপনার শপিং, এই যে এইটা করছেন এটা হলো আপনার শপিং লিস্ট। এখন আপনাকে বলেছে যে আপনার এই শপিং লিস্ট আরেকবার দেখেন, দেখার পরে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি এটা বলতে পারবেন যে কোন কোন আইটেমস পাওয়া যাবে বা এখন পাবেন আপনি কোথায়, কোন কোন দোকানে গেলে। There are different shops such as the grocers, bakers and stationers etc. এখানে বিভিন্ন ধরনের দোকান থাকে, যেমন হলো গ্রোসারিজ, যেখানে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, বেকারি
বেকার্সতে এখানে আমরা কিন্তু পাউরুটি, কেক এগুলো পেয়ে থাকি, খাবার জাতীয়। অ্যান্ড স্টেশনার্স, এখানে কিন্তু আমরা খাতা, বই এগুলো কিন্তু কলম, তারপরে আরও যেগুলো পড়ালেখা রিলেটেড অথবা লেখালেখি রিলেটেড এগুলো কিন্তু পাওয়া যায়। সেলিং ডিফারেন্ট থিংস, সো এই দোকানগুলোই যে আলাদা আলাদা জিনিস সেল করে। পুট দ্য আইটেমস আন্ডার দ্য প্রপার হেডিংস ইন দ্য টেবল। এখন আপনার এই যে লিস্ট আছে না, এই লিস্ট, উপরের লিস্ট, এখান থেকে আইটেমসগুলো নিয়ে এই নিচের কোনটার ভেতরে সেই আইটেমসগুলো যাবে সেটা লিখতে বলেছে। আমি দেখেন আপনাদের কাজ কিন্তু সহজ করে দিয়েছি। এইটাও আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া যাবে। আপনার স্কুলে যদি এটা হোমওয়ার্ক দেয় তাহলে কিন্তু ভুল হবে না, খুবই দারুণ একটা হোমওয়ার্ক হবে এটা আপনাদের জন্য। ওকে, সো তারপরে আমি লিখে ফেলেছি, আপনারা একটু দেখে নেন। এই দেখে এইটা একটু জাস্ট এখানে আপনারা লিখে দিতে পারেন অথবা খাতায় উঠাইতে পারেন। আমি একবার করে বলে দিচ্ছি। এ ডজন অফ এগস, এটা কিন্তু আমরা গ্রোসারিতেই পেতে পারি বা পাই। এ টিউব অফ টুথপেস্ট, তো গ্রোসারি শপে গেলে কিন্তু আপনি টুথপেস্টও পাবেন। এ জার অফ হানি, হানিও কিন্তু গ্রোসারি শপে পাবেন। এ প্যাকেট অফ টিস্যু, টিস্যুও কিন্তু গ্রোসারি শপে আছে। এ চকলেট, চকলেটও কিন্তু গ্রোসারি শপে পাওয়া যায়। এ ক্যান অফ কোক, কোকও কিন্তু আপনি গ্রোসারি শপে গেলে পান, রাইট? অনেক কিছুই হবে যেটা গ্রোসারি শপে পাওয়া যায় সেটা এখন বেকারি শপেও পাওয়া যায় অনেক কিছু। যেমন কোক বেকারি শপেও রয়েছে, চকলেট বেকারি শপেও রয়েছে। বাট আমরা ওভারঅল একটা ধরছি। আমি আবারও বলেছি, এটা জাস্ট আপনার জানার জন্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি ভাববেন না যে আপনি কোনো জায়গায় ভুল করে ফেলেছেন, কোনো টেনশন নেই। আপনি জাস্ট এটাকে রিয়েলাইজ করার চেষ্টা করবেন, হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন। এ লোফ অফ ব্রেড, এটা কোথায় পাওয়া যায়? বেকারিতে। হাফ এ কিলো অফ কেক, কেক কিন্তু বেকারিতে পাওয়া যায়। এই চকলেট বললাম বেকারিতে পাওয়া যায়। আবার এখানে আমরা দিতে পারতাম এ ক্যান অফ কোক, এটাও কিন্তু বেকারিতে পাওয়া যায়। স্টেশনার্সে আমরা কি পাবো? এ টিউব অফ পেইন্ট করার জন্য যে এই টিউবগুলা, কালি রঙগুলো, সেগুলো আমরা পেতে পারি। এ প্যাকেট অফ ফেশিয়াল টিস্যুস, এটা কিন্তু টিস্যু, এটা কিন্তু আমরা এই যে স্টেশনারি দোকানেও পেয়ে থাকি, আবার গ্রোসারি শপে কিন্তু এটা পেয়ে থাকি, রাইট? তারপরে এ শিট অফ নোটবুক, এই খাতা কলম বিষয়ক জিনিসপত্র স্টেশনারিতে পাবো। এ রোল অফ পোস্টার পেপার, এটা কিন্তু আমরা স্টেশনারিতে পাবো। এ বক্স অফ পেন্সিলস, এটা কিন্তু আমরা স্টেশনারি শপেই পেয়ে থাকি। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, সুন্দর করে লিখে ফেলুন। এরপরে চলে আসছি লাস্টের দিকে, আমরা চলে আসছি। সো এই ডি নাম্বার, এখানে দেখেন ওয়ার্ক ইন গ্রুপস, দল বেঁধে কাজ করো। ক্রিয়েট এ মিনি মার্কেট ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের মধ্যে একটা ছোট মার্কেট তৈরি করার কথা বলা হয়েছে। বা পুট সাম সাইন্স লাইক দ্য বেকার্স, দ্য গ্রোসার্স অ্যান্ড দ্য স্টেশনার্স এটসেট্রা, এবং সেখানে কয়েকটা দোকানের মানে সাইনবোর্ড লাগানোর কথা বলা হয়েছে। কোনোটা হবে বেকারি, কোনোটা গ্রোসারি এবং কোনোটা স্টেশনারি। সাম অফ ইউ প্লে দ্য রোলস অফ শপ অ্যাসিস্ট্যান্ট, কেউ আপনাদের ভেতরে শপকিপার বা সেলসম্যান হিসেবে কাজ করবেন, শপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। অ্যান্ড সাম আদার্স উইল বি কাস্টমার্স, এবং কেউ আপনাদের ভেতরে থেকে কি করবেন? যারা ক্রেতা হবেন, কিনতে যাবেন। নাও দ্য কাস্টমার্স মুভ রাউন্ড দ্য রুম ফ্রম ওয়ান শপ টু আদার, আস্কিং দ্য প্রাইসেস অফ আইটেমস শোন ইন দ্য পিকচার্স বিলো। এবার আপনাদের দোকানগুলোতে এই যে কাস্টমার সাজবেন যারা, তারা হচ্ছে এক দোকান থেকে আরেক দোকানে প্রাইসগুলো জিজ্ঞাসা করতে করতে ঘোরাফেরা করবেন। ইউজ দ্য ফলোইং মডেলস, এবং নিচে একটা মডেল দেওয়া হয়েছে, দেখেন এইরকম, এই মডেলের মতো করে এরকম কোয়েশ্চেন প্যাটার্নে আপনারা এই ঘোরাফেরার কাজটা করবেন। সো দেখেন এই মডেলের বাইরেও কিন্তু আপনারা কথা বলতে পারেন। এটা দিয়েছে যে এইটাই আপনাকে বলতে হবে এমন না, এর বাইরেও যদি আপনি কথা জানেন তাহলে কিন্তু আপনি কনভারসেশন করতে পারেন যে কোনো একটা শপের ভেতরে যাওয়ার পর। ওকে, আমরা একটু দেখিনি এ শপিং ডে, কেনাকাটার দিন। এ বলতেছে, মানে এ বলতে আমরা বলবো এখানে যে কাস্টমার, অ্যান্ড বি বলতে আমরা বলবো সে হচ্ছে সেলসম্যান। হ্যাভ ইউ গট এনি নুডলস, আপনার কাছে কি কোনো নুডলস আছে? এখানে আমরা নুডলসের পরিবর্তে বলতে পারি বিস্কুটস, পেন্সিল বক্স, যেমন নিচে দেখেন অনেকগুলো দেওয়া রয়েছে না, এগুলো সবগুলো দিয়ে আপনি কিন্তু কোয়েশ্চেনগুলো সাজাতে পারবেন, রাইট? এগুলো পণ্য ওই সেলসম্যানেরা শো করে রাখবে, আপনারা এটা দিয়ে কোয়েশ্চেন করতে পারেন। ডু ইউ হ্যাভ এনি নুডলস, দেখেন এটা আমরা দুইভাবে কোয়েশ্চেন করতে পারি। হ্যাভ ইউ গট এনি নুডলস, আপনার কাছে কি কোনো নুডলস পাওয়া যাবে বা আছে? ডু ইউ হ্যাভ এনি নুডলস, আপনার কাছে কি কোনো নুডলস আছে? এইটা একই জিনিস, একই অর্থ প্রকাশ করে, বাট দুইভাবে আমরা কোয়েশ্চেনটা করতে পারি। এখন সেলসম্যান কি বলবে? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ, হ্যাঁ আমার আছে, অথবা ইয়েস আই ডু, হ্যাঁ আমার কাছে আছে। পরের কোয়েশ্চেন, হাউ মাচ আর দে, এগুলোর দাম কত? তখন বি বলবে, মানে সেলসম্যান বলবে টাকা 25 এ প্যাকেট, মানে এক প্যাকেটের দাম 20 টাকা। এখানে আমরা বলতে পারি টাকা 35 এ প্যাকেট, টাকা 180 এ প্যাকেট। এভাবে আমরা দামটা এখানে কাস্টমাইজ করে নিতে পারি। অ্যান্ড দেন হচ্ছে এ বলবে ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস প্লিজ, আমি কি 2 প্যাকেট পেতে পারি দয়া করে? তখন বি বলতেছে, মানে সেলসম্যান বলছে হিয়ার ইউ আর, এই যে নিন, দ্যাটস টাকা 50 অল টুগেদার, এই 2 প্যাকেট
এই 25, ওকে সরি, উপরে বি নাম্বার এটা ছিল হচ্ছে টাকা 25 এ প্যাকেট, মানে 25 টাকা করে। সো সেটার জন্য বলেছে দ্যাটস টাকা 50 টুগেদার, দুইটা প্যাকেট নিলে কি 25 25 50। তখন এ বলতেছে দেখেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। সো এইভাবে এই প্র্যাকটিসটা করতে হবে। এটা কিন্তু অ্যাক্টিভিটিস, ভেরি গুড একটা অ্যাক্টিভিটিস। আপনার ক্লাসরুমে আপনার ক্লাস টিচার, মানে যিনি এই ক্লাসটা নেবেন, তিনি কিন্তু এই অ্যাক্টিভিটিসটা করাবে ইনশাল্লাহ। করালে এটা কিন্তু দারুণ হবে, আপনারা কিন্তু মজা পাবেন। সো এর বাইরে আর কিছু বলার নেই। এরই মাধ্যমে আমি শেষ করতে চাচ্ছি। আচ্ছা, আরেকটু আছে, একটু বলে নিই। এটা ল্যাঙ্গুয়েজ ফোকাস সাম অ্যান্ড অ্যানি। এখানে বলেছে সাম এবং অ্যানি নিয়ে আমরা একটু কথা শুনবো। সেটা হচ্ছে উই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্টস। আমরা সাম এই ওয়ার্ডটাকে ইউজ করি মানে পজিটিভ, হ্যাঁ বোধক টাইপের কোনো একটা কথোপকথনের ক্ষেত্রে। এক্সাম্পল হিসেবে বলেছে, উদাহরণ হিসেবে বলছে আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আমার কাছে কিছু ছবি রয়েছে। আই নিড সাম মিল্ক, আমার কিছু দুধ প্রয়োজন। আবার পরেরটাতে বলেছে উই ইউজ এনি উইথ নেগেটিভ স্টেটমেন্ট। এনি এই ওয়ার্ডটা আমরা নেগেটিভিটি প্রকাশ করার জন্য, না বোধক টাইপের বা একটু যেটাতে আমরা আগ্রহ রাখছি না এরকম টাইপের প্রকাশ করতে ব্যবহার করি। এক্সাম্পল হিসেবে বলা হয়েছে আই হ্যাভ নট গট এনি ফটোগ্রাফস, আমার কাছে কোনো ধরনের ফটোগ্রাফস নেই। মানে এখানে দেখেন নেগেটিভ বলতে না বোধক একটা ভাব আসবে। আই ডোন্ট সি এনি স্টুডেন্ট হিয়ার, আমি কোনো স্টুডেন্ট এখানে, কোনো শিক্ষার্থী এখানে দেখিনি। উই ইউজ এনি উইথ কোয়েশ্চেন্স। এরপরে বলেছে এনি এই কথাটা আমরা কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারি। সাম এই কথাটাও কিন্তু আমরা কোয়েশ্চেনের মধ্যে ব্যবহার করতে পারি। এই যে উদাহরণস্বরূপ বলছে হ্যাভ ইউ গট এনি ফটোগ্রাফ, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জাগ। সো এগুলো জাস্ট উদাহরণ এবং ল্যাঙ্গুয়েজ ফোকাস আমাদেরকে দিয়েছে। এর প্রেক্ষিতে নিচে দেখেন একটা কাজ করতে বলেছে। এইটাকে আমি বলেছিলাম যে আপনাদের আরও একটা পরবর্তী এইচডাব্লিউ হতে পারে। সো তারপরে আমি উত্তরগুলো বলে দিচ্ছি, আপনারা তারপরে এটা সুন্দর করে চেষ্টা করবেন নিজে নিজে, এবং আপনাদের টিচার তো পড়াবেনই ইনশাল্লাহ। সো দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম অর অ্যানি। সাম এবং অ্যানি দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলো, যে ব্ল্যাঙ্কসগুলো রয়েছে শূন্যস্থান, এগুলো পূরণ করতে হবে। সো 1 নম্বরে লেখা আছে আর দেয়ার ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। সো এটা কিন্তু না বোধকের কিছু নাই, আমরা এখানে সাম দিতে পারি, রাইট। আর দেয়ার সাম ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ওকে। সেখানে কি গার্ডেনে কি মানে বাগানে কি কিছু ফুল আছে? 2 নাম্বার বলছে ইয়াস দিজ আর সাম রোজেস অ্যান্ড সাম লিলিজ। সো সাম রোজেস কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা এখানে সাম ব্যবহার করেছি এই জন্য, এবং এছাড়াও এই বাক্যটা কিন্তু কোনো নেগেটিভিটি প্রকাশ করছে না, সেই জন্য আমরা এখানে সাম ব্যবহার করেছি। ওকে, যে হ্যাঁ এই যে এখানে কিছু গোলাপ রয়েছে এবং কিছু লিলি ফুল রয়েছে, রাইট। সো এইভাবে কিন্তু আপনারা এটা বলে দিতে পারেন, খুবই ভালো হবে। অ্যান্ড তারপরেরটাতে আমি আসি, হোয়াট অ্যাবাউট জেসমিন। জেসমিন ফুলটার সম্পর্কে কিছু বলেন, সেটার কি অবস্থা? আর দেয়ার এনি জেসমিনস, এখানে কি কোনো ধরনের জেসমিন ফুল রয়েছে? তখন এই যে দেখেন উনি বলতেছে, পরবর্তী যে লোকটি তিনি বলছেন নো দেয়ার আর নট এনি জেসমিনস, এখানে কোনো ধরনের কোনো জেসমিন ফুল নাই, রাইট। এটা উল্লেখ করে বলছে, এখানে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করছে, এখানে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করছে, এই জন্য এনি ব্যবহার করা হয়েছে। 5 নম্বরে দেখেন ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াই আই এম আস্কিং ইউ অল দিস। তোমার কাছে কি কোনো মানে এটা সম্পর্কে কোনো ধারণা আছে যে কেন আমি তোমাকে এতগুলো কোয়েশ্চেন করলাম? দিস মানে কি জানেন? দিস হলো প্লুরাল। দিস এমনি দিস, আচ্ছা সরি, এটা লিখে দিই। এই দিস এটা হচ্ছে সিঙ্গুলার এবং কাছের কোনো বস্তুকে নির্দেশ করার ক্ষেত্রে। অ্যান্ড এই দিস এটা হচ্ছে প্লুরাল, কাছের প্লুরাল কোনো বস্তুকে নির্দেশ করার ক্ষেত্রে। আবার এইটা দ্যাট মানে দূরের সিঙ্গেল কোনো বস্তুকে নির্দেশ করার জন্য। আবার এই যে এইটা দোজ, এটা হচ্ছে দূরের প্লুরাল, মানে অনেকগুলো কিছু বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। সো এখানে এই যে দিসটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু প্লুরালের জন্য, রাইট। সো এরই মাধ্যমে আমাদের লেসন 8-এর ক্লাস শেষ করলাম আলহামদুলিল্লাহ। সো আশা করি আপনাদেরকে মোটামুটিভাবে আমি সব কিছু বুঝিয়ে দিতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে এটা কিন্তু করতে পারেন। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, এবং আমাদের ফেসবুক পেজটা লাইক অথবা ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, মানে লার্নিশন এবং আমার জন্য আর কি দোয়া করবেন। অ্যান্ড পরবর্তী লেসন নিয়ে ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।